কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ, কেবলই আমার সাথে দ্বন্দ্ব হর্নিশ। নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজিশ। আজ একটা ছড়া দিয়ে শুরু করলাম ভিডিওটা। ছড়ার বক্তা স্বয়ং দেবী অন্নদা। আর পাঁচটা দম্পতির মতো হরগৌরীর সংসারেও কলহ বিপাদ লেগেই থাকে। সেই কলহ বিপাদ থেকেই সৃষ্টি হয় নানা দৈব ঘটনাবলী। চলতে থাকে হরগৌরীর লীলা খেলা। সেই সব গল্প নিয়ে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে নতুন সিরিজ কলহ পুরাণ। অন্নপূর্ণা পূজার প্রাক্কালে আজকের নিবেদন দেবী অন্নপূর্ণা আর ভিখারি শিবের কাহিনী। কেন মহাদেব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বাধ্য হন? মাতা পার্বতী বা কেন ছেড়ে গিয়েছিলেন কৈলাস? কিভাবে তিনি হয়ে ওঠেন অন্নপূর্ণা? সব জানবো আজকের ভিডিওতে, সঙ্গে থাকবেন। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সাথে বিবাহ হয় ভোলানাথ শিবের। শ্মশানচারী মহাদেব সংসারের প্রতি উদাসীন, তবুও হরগৌরীর দাম্পত্য জীবন ভালোভাবেই কাটছিল। একবার মাতা পার্বতী সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য মহাদেবের কাছে একটি রন্ধনশালা নির্মাণের ইচ্ছা প্রকাশ করে। মহাদেব স্মিত হেসে বলেন, ভোজন এক প্রকারের আসক্তি, জীব মাত্রই যে কোনো আসক্তি পরিত্যাগ করা উচিত। জীবন প্রতিপালনের জন্য এই প্রকৃতিতে ভোজনের প্রতি মহাদেবের এইরূপ উদাসীন ভাব দেখে তা প্রকৃতির অপমান বলে মনে হয় মা পার্বতীর। আর প্রকৃতির অপমান মানে আদ্যা শক্তির অপমান। দেবী রুষ্ট হয়ে কৈলাস ত্যাগ করলেন। শক্তির বিরহে মহাদেব পুনরায় যোগ সমাধিতে বিলীন হয়ে গেলেন। প্রকৃতি স্বরূপা দেবী পার্বতীর রোষে জগৎ সংসারে খরা দুর্ভিক্ষ দেখা দিল। সমগ্র সৃষ্টিতে অন্নাভাবে হাহাকার পড়ে গেল। দেবতারাও তাদের যজ্ঞাহুতি থেকে বঞ্চিত হলেন। ত্রিভুবনের সকল জীব এবং দেবতারা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। প্রাণীরা ভগবানের শরণাপন্ন হল। সকল দেবতারা সমবেতভাবে মহাদেবের কাছে গিয়ে জানালেন, এই সমগ্র সৃষ্টিতে কোথাও অন্যের একটি কণা পর্যন্ত নেই। সমগ্র সৃষ্টি ক্ষুধার তাড়নায় পীড়িত। দেবতাদের দুর্দশা আর ভক্তের আকুতি শুনে মহাদেব বিচলিত হয়ে পড়লেন। অন্যের সন্ধানে তিনি ভিখারির ছদ্মবেশে সমগ্র সৃষ্টিতে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে থাকলেন দাঁড় থেকে দাঁড়ে। কোথাও যদি কোনো প্রকারের ভোজন, অন্যের একটা কণা পর্যন্ত পাওয়া যায়। স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র শুধু নেই আর নেই, শুধু হাহাকার। সৃষ্টিতে এই দুর্গতি দেখে মহাদেব দুঃখিত হয়ে গেলেন। বুঝলেন এই প্রকৃতিতে অন্যের মাহাত্ম্য কি। হতাশ হয়ে তিনি যখন দাঁড় থেকে দাঁড়ে ঘুরছেন, তখন তিনি এক পথিকের সাক্ষাৎ পান। পথিক তাকে জানায়, কাশীনগরীতে এক দিব্য স্ত্রী এসেছেন। তিনি সবাইকে অন্ন বিতরণ করছেন। কাশীনগরীতে কেউ অভুক্ত নেই। শুনে মহাদেব অবাক হলেন। সমগ্র সৃষ্টিতে অন্যের জন্য হাহাকার, আর সেই স্ত্রী কিনা অন্ন বিতরণ করছেন। মহাদেব সত্বর পৌঁছলেন কাশী। গিয়ে দেখলেন সকল নগরবাসী চলেছে সেই স্ত্রীর কাছে। সকলের মুখে শুধু তারই নাম। সকলের সাথে মহাদেবও সেখানে গিয়ে দাঁড়ালেন ভিক্ষার ঝুলি হাতে। কিন্তু একই বিস্ময়, সেই স্ত্রী আর কেউ নন, তিনি স্বয়ং মাতা পার্বতী। রাজরাজেশ্বরীর মতন স্বর্ণ সিংহাসনে আসীন। তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে দিব্য জ্যোতি। বাম হাতে ধরা রয়েছে অন্ন পাত্র, ডান হাতে অন্ন বিতরণ করছেন। মহাদেব বাড়িয়ে দিলেন ভিক্ষার ঝুলি। ভিক্ষা দাও মা। মহাদেবকে চিনতে পেরে পার্বতী বললেন, আজ বুঝেছ স্বামী, অন্যের কি মহিমা এই সৃষ্টিতে। এই সৃষ্টি ক্ষুধা তৃষ্ণার বন্ধনে আবদ্ধ। এই বলে তিনি 3 মুষ্টি অন্ন দান করলেন মহাদেবকে, ত্রিভুবনের ক্ষুধা নিবারণের জন্য। দেবীর এই রূপই অন্নপূর্ণা নামে পরিচিত। দেবীর এক পাশে থাকেন ভূদেবী আর অন্য পাশে শ্রীদেবী। দেবীর সামনে ভিক্ষাপাত্র হাতে মহাদেব। কাশীতে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে সোনার অন্নপূর্ণা মূর্তি আছে। দীপান্বিতা অমাবস্যার দিন 5 দিনের জন্য ভক্তরা এই মূর্তির দর্শন পান। এই 5 দিনে মায়ের খাজানা স্বরূপ মুদ্রা, মুড়ি, অন্ন ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে মায়ের মহা ধুমধামে পূজা হয়।
রায়গুণাকার ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে দেবীর মহিমা বর্ণনা করেছেন। বঙ্গদেশে অন্নপূর্ণা দেবীর পূজার প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার। কলকাতার ব্যারাকপুরে শিবশক্তি মন্দিরে মা অন্নপূর্ণা আনন্দময়ী মাতা রূপে বিরাজ করছেন। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। আর কোন বিষয়ে গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিলে আমাদের সব ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।